ভালো আছো? আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না। আর পুরোপুরি ভিডিওটা দেখবে, টেনে টেনে দেখবে না, তাহলে কিছুই বুঝতে পারবে না। যাই হোক, দেখতেই পাচ্ছেন আমি এখন কড়াই বসিয়ে দিয়েছি। আমি ইলিশ মাছ রান্না করব। ছোট ছোট ইলিশ মাছ কিভাবে রান্না করব সেটা অতি অবশ্যই দেখে নেবেন। ভিডিওটা অতি অবশ্যই টেনে টেনে দেখবেন না, পুরোপুরি ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবে। আমি এখন কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। কড়াইটা গরম করে নিয়ে এখন আমি কড়াইতে তেল দিয়েছি। কড়াইটা একটু ভালো করে গরম করে নিতে হবে অলরেডি। মানে হালকা গরম করলে হবে না, তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। এবারে আমি কড়ার মধ্যে তেল দিয়েছি, তেলটাকেও ভালো করে গরম করে নেবো। অলরেডি দেখতেই পাচ্ছ, এই দেখো। এবার তেলটাকে ভালো করে গরম করে নিয়ে খুন্তি দিয়ে আমি এধার ওধার করে নাড়াচাড়া দিয়ে দেবো। এখন আমি মাছগুলো ভালো করে ধুয়ে বেছে কেটে কুটে নিয়েছি। নিয়ে এখন আমি মাছটাকে ভাজা বসিয়ে দিচ্ছি। এভাবে খুন্তিতে করে দিয়েছি যাতে তেলটা হাতে না আসে পড়ে, সেই কারণে আমি খুন্তি করে দিয়েছি। আপনারা চাইলেও খুন্তি করে দিতে পারো, খুন্তি করে দিলে পরে সুবিধা হবে। আর হাত দিয়ে দিলে অনেক সময় দেখা যাচ্ছে হাতে অনেক সময় তেলের ছেঁকা লাগতে পারে, সেই কারণে হাত দিয়ে না দেওয়াই ভালো। আর অনেকে পারে না, খুন্তি দিয়ে দেওয়া অসম্ভব, কিন্তু মাছটা অনেক সময় খুন্তি দিয়ে তুলতে গেলে পড়ে যায়। অনেকে পারে না, যেটা যেরকম ভাবে দেবে সেইভাবে দিতে পারো, অসুবিধা নেই। যাতে তেলটা গায়ে না লাগে সেইটুকু খেয়াল রাখতে হবে। যাই হোক, আমি মাছটা ভালো করে দিয়ে দিয়েছি, পাঠিয়ে দিয়েছি। এবার গ্যাসটাকে আমি জোরে দিয়ে দেবো। দিয়ে আমি মাছটাকে ভালো করে ভেজে নেব। লাল লাল করে মাছটাকে ভেজে নিতে হবে অলরেডি। আর ছোট ছোট ইলিশ মাছ খেতেও কিন্তু খুব স্বাদ লাগে। অনেক সময় মাছটায় কাটা প্রচুর পরিমাণে, কিন্তু মাছটা ইলিশ মাছ এমনিতেই স্বাদী মাছ, সেটা তো জানো সবাই। ইলিশ মাছটাকে যেভাবে রান্না করবে সেভাবেই ভালো লাগবে। অবশ্য ইলিশ মাছ আমি বেগুন আলু দিয়ে রান্না করব। অবশ্য ঘরের মধ্যে আমার সিদ্ধ আলু ছিল, মানে অন্য তরকারি আলু, সেটাকে দিয়ে দেবো আমি তরকারির মধ্যে, ইলিশ মাছের মধ্যে দিয়ে সেটা আমি রান্না করে নেব। অবশ্য অন্য মাছ রান্না করবো, মানে ডিম রান্না করবো বলে আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, যার জন্য আমি ডিমটা আর করিনি। যেন মাছটা নিয়ে এসেছিল বলে আমাদের ঘরের লোক, সেই কারণে আমি এখন মাছটাকে দিয়ে আলুটা আমি রান্না করে ফেলবো। ওর মধ্যে বেগুন দিয়ে দেবো। আবার সবজিগুলো আমি তাড়াতাড়ি কেটে নিচ্ছি, বসে না থেকে মাছটা বসিয়ে দিয়ে আমি সবজিগুলো কেটে নেবো ঝটপট করে। আর কি কি মশলা দেবো সেটাও আপনাদেরকে জানানো হবে। যাই হোক, আমার মাছটা দেখতেই পাচ্ছ মানে ভাজা ভাজা হয়ে গেছে অনেকটা। এখন আমি মাছটাকে কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। এবার মাছটাকে আমি পাল্টি করে দেবো। এইভাবে মাছটাকে পাল্টি করে দিতে হবে। পাল্টি করে দিলাম মাছটাকে আমি, দিয়ে এপিট ওপিট পুরোপুরি মাছটা ভেজে নিতে হবে একটু লাল লাল করে। যত ইলিশ মাছ ভাজা করবে তত মাছের কোনো কাটা লাগে না। আর যে কাঁচা কাঁচা থাকলে পরে মাছের কাটাটা একটু বেশি লাগে, বুঝতে পেরেছো? মাছটা যাতে ভাজবে কড়া করে, মাছের কাটাটা পুরো নরম হয়ে যাবে। মানে এত স্বাদই হবে মাছটা খেতে, না খেলে বুঝতে পারবে না। এমনি ভাজা মাছ অলরেডি খাওয়া হয়ে যাবে, কিন্তু কাটা বলে মালুম পাওয়া যাবে না। তো বাকি মাছগুলো আমি আবারও দিয়ে দেবো। আমার মাছগুলো অলরেডি ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। বাকি যে মাছগুলো আছে সেগুলো আমি আবারও দিয়ে দেবো। এইভাবে মাছগুলো ভেজে নিতে হবে। ছোট ছোট ইলিশ মাছ খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই